হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য দারুণ বড় আপডেট। হ্যাঁ, তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবে চাকরি করতে চাও, তোমরা যারা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি খোঁজ করছো, বা পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সাথে ভালো বেতনের চাকরি, বাড়ির কাছাকাছি পোস্টিং, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। পোস্ট অফিসের নিয়োগ, হ্যাঁ, পোস্ট অফিসের নিয়োগ মারাত্মক লেভেলে বড় আপডেট। কারণ তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে যথেষ্ট একটা হ্যান্ডসাম স্যালারি আছে, এবং তারই পাশাপাশি যদি অনেকের স্বপ্ন থাকে না যে বাড়ির কাছাকাছি চাকরি করব, তাহলে এই পোস্টটা তোমার জন্য। এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই পরীক্ষার প্রস্তুতি নিতে হলে অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমার নিজের নাম লিখে দিও। কেন? কারণ যারা এই পরীক্ষাটা আমরা ঠিক করেছি, এই পরীক্ষার প্রস্তুতি আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ তোমাদের দিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে। যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রিতে পাবে। তো যেটা বলেছিলাম সেটা কথা রাখলাম, এবং আমি এইটারও কথা রাখলাম, কারণ অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা দিচ্ছি। আগেও আমরা ফ্রি ব্যাচ দিয়েছি, যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই ফ্রি ব্যাচ পেয়ে যাবে। এবার আসি বিষয়টা কি, জুলাই মাসে সেরা নিয়োগ হতে চলেছে পোস্ট অফিসে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আর তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই যে পোস্টে নিয়ে আমরা কথা বলবো, সেই পোস্টটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সমস্ত প্রসেসটা কমপ্লিট করে জয়নিং দিয়ে দেওয়া হয়। সেদিক থেকে কোনো মানে সমস্যা নেই। এবং আমি আরেকটা কথা বলি, যাদের দ্রুততার সাথে চাকরি দরকার, একটা সরকারি চাকরি, পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি যাদের যাদের দরকার, তাদেরকে আমি অতি অবশ্যই বলবো যে এই ভিডিওটা তোমার জীবনে অন্ধকার থেকে আলো এনে দেবে। এবার দেখো বিষয়বস্তু কি আছে, আমরা মেইন বিষয়বস্তুর মধ্যে এবার চলে যাই। দেখো, সব প্রথমে মাথায় রাখার চেষ্টা করো, এইটা হচ্ছে ডাক বিভাগে নিয়োগ। ঠিক আছে, ডাক বিভাগে নিয়োগ। ঠিক আছে, ক্লিয়ার? কে করে? পোস্ট অফিসে নিয়োগটা হয়। কোন কোন পোস্টে নিয়োগটা হতে চলেছে? নিয়োগ হতে চলেছে এমটিএস, ঠিক আছে, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। টোটাল কত ভ্যাকেন্সি আছে? 38,500। তো যথেষ্ট সুন্দর একটা ভ্যাকেন্সি আছে। আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে। ঠিক আছে, অনলাইন মোডে, অফলাইন মোডে কিন্তু আবেদন এটা নয়। ঠিক আছে, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, এটাও বলে দিলাম। মেল ফিমেল আবেদন করতে পারছো। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন, আবেদন কিন্তু তুমি করতে পারবে। অপরদিকে দেখে রাখো স্যালারি বিষয়ে যদি আমরা আসি, স্যালারি ভাই যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি, প্রায় 81,000 টাকা প্লাস স্যালারি আছে। 81,000 টাকা প্লাস স্যালারি আছে। বয়স, বয়স দেখো বলে দিয়েছে 18 থেকে 40-এর মধ্যে। তোমার বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এবার অনেকে বলবে স্যার আমার তো বয়সে ছাড় পাবো না। হ্যাঁ, পাবে। আর 5টা সরকারি চাকরি পরীক্ষায় যেমন বয়সে ছাড় দেওয়া আছে, এই পরীক্ষাটাতেও কিন্তু বয়সে ছাড় দেওয়া আছে। ঠিক আছে, যেমন এসটি এসসিদের বয়সের ছাড় আছে 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় আছে 3 বছর। আচ্ছা, একটা কথা বলে দিই তোমাদেরকে, এখনই তাড়াতাড়ি যাও এই ভিডিও কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে এখনই তাড়াতাড়ি চলে যাও। কেন বলছি? কারণ আমাদের রাজ্যে পরীক্ষা হতে চলেছে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ। ওটাও কিন্তু যারা বাড়ির কাছে চাকরি করতে চাইছো, যাদের বাড়ি কাছাকাছি হলে চাকরি হলে ভালো হয়, একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি হলে ভালো হয়, তাদের জন্য বলি গ্রাম পঞ্চায়েতে বহু বছর নিয়োগ হয়নি, তো এই বছর কিন্তু কম্পিটিশন প্রচণ্ড হাই হবে। ঠিক আছে, যারা গ্রাম পঞ্চায়েতে ঠিকঠাক মতো পড়াশোনা করলেই চাকরি পেয়ে যাবে। আর তার জন্য আমরা 4টে বই এনেছি। ঠিক আছে, 4টে বই, ওই 4টে বই পড়লেই তোমরা পেয়ে যাবে, পাস করে যাবে। ঠিক আছে, সেরকম লেভেলেই কিন্তু বইগুলো তৈরি করা হয়েছে। তো যারা নিতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, দেখো ওই বইগুলোর লিঙ্ক দেওয়া আছে। বইগুলো এখনই তাড়াতাড়ি পারলে নিয়ে নাও, কারণ সে এমনভাবে তৈরি করা হয়েছে বইগুলো যাতে তোমার সিলেকশন পেতে কোনো অসুবিধা না হয়, বা সেরকম প্যাটার্নকে ফলো করে সেই কিন্তু ভাবে কিন্তু বইগুলো তৈরি করা হয়েছে। এখনই চলে যাও, দেরি করো না। ঠিক আছে, এবার দেখো যেটা বলবো,
আবেদন ফিস কত আছে? আবেদন ফিস তোমরা জানো যে পোস্ট অফিসে সাধারণত আবেদন ফিস এই পোস্টটার ক্ষেত্রে সবথেকে কম, কারণ জেনারেল এবং ওবিসিতে আবেদন ফিস হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডাব্লিউতে কোনো পয়সা লাগবে না। আর এই যে 100 টাকা পেমেন্টটা তোমরা করবে, এটা অফলাইন পেমেন্ট হবে না, এটা সম্পূর্ণ অনলাইন পেমেন্ট কিন্তু হবে, ঠিক আছে, অনলাইন পেমেন্ট হবে। এবার দেখো এই পরীক্ষার সিলেকশনের প্রসেস কি আছে, গুরুত্বপূর্ণ জায়গা সিলেকশনের প্রসেস। প্রথমে একটা রিটেন এক্সাম তোমাকে দিতে হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, বাস রিটেন এক্সামটাই হয়ে গেল তোমার মেরিট লিস্ট, ওইটাই হয়ে গেলে কিন্তু আরামসে চাকরি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই যে রিটেন এক্সাম আছে এর সিলেবাস কি আছে দেখো, রিজনিং আছে, ঠিক আছে, রিজনিং আছে 25টা কোশ্চেন 25টা মার্কস, ম্যাথ আছে 25টা কোশ্চেন 25টা মার্কস, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পেপার আছে 25টা কোশ্চেন 25টা মার্কস, ঠিক আছে, ইংলিশ আছে 25টা কোশ্চেন 25টা মার্কস, টোটাল 100 কোশ্চেন 100 মার্কস। এবার প্রশ্ন হয়ে যায় এই জায়গাটায় যে জুলাই মাসে একটা সেরা নিয়োগ হতে কিন্তু চলেছে ভাই, যাদের স্বপ্ন পূরণ করতে চাইছো তাদেরকে এই কয়েকটা সাবজেক্ট তো সমস্ত পরীক্ষার জন্যই তোমরা পড়ো, সমস্ত পরীক্ষার জন্যই তো পড়ে এসেছো, তো এই কয়েকটা সাবজেক্ট কিন্তু তোমাকে এক্ষুনি রেডি করতে হবে, এক্ষুনি করতে হবে, ঠিক আছে। আর এই জন্য বললাম তোমরা এই 4টে সাবজেক্টে যে পাস করতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার নামটা লিখো, আমরা প্রত্যেকে যারা কমেন্ট করবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে। এবার পাশাপাশি দেখো কোয়ালিফিকেশন কি লাগবে, ঠিক আছে। শুরুতে যেটা বললাম, তুমি যে মাধ্যমিক পাস হও আবেদন করতে পারবে, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও আবেদন করতে পারবে, তুমি যে গ্র্যাজুয়েশন পাস হও আবেদন করতে পারবে। যখন আবেদন করবে এই কয়েকটা ডকুমেন্টস হাতের কাছে রাখবে, কি কি, তোমার পাসপোর্ট সাইজে একটা ছবি, তোমার হাতে করা একটা সিগনেচার, তোমার আধার কার্ড, ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, যে কাস্টে আবেদন করতে কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, যদি না থাকে তোমার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, এইগুলো লাগবে। তো এই বিজ্ঞপ্তি জুলাই মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে, যখনই আসবে আমরা আপডেট দিয়ে দেবো, কিন্তু তার প্রস্তুতি আগে থেকে নিতে হবে, আগে থেকে। অনেকে বলবে স্যার এখন এলো না, আপনি ভিডিও করে দেন ভিউজ কামানোর জন্য, ভাই তোমার জন্য নয় এই ভিডিওটা, তোমার জন্য নয় এটা। কারণটা কি, কারণ আজকে নোটিফিকেশন আসবে, আমি কাল থেকে পড়াশোনা শুরু করব, এতে চাকরি পাওয়া যায় না। তুমি আজকে নোটিফিকেশন এসছে কাল শুরু করবে, তোমার জন্য এটা নয়, তুমি সিলেকশন পাবে না। কিন্তু যে ছেলেটা 6 মাস আগে থেকে এই পরীক্ষাটা প্রিপারেশন নিয়েছে তার জন্য এই ভিডিওটা, ঠিক আছে। তো এই মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে, যারা পড়াশোনা করতে চাইছো আমরাও খুব দ্রুত, ঠিক আছে, মানে ফ্রি ব্যাচ দিয়ে দেবো, আমরা এটা ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো যারা নিতে চাইছো তারা অতি অবশ্যই কমেন্ট করো, আর সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ অনেক মানুষ আছে, ছেলে মেয়ে আছে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, ব্যাচ নিতে পারছে না, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের এখানে ক্লাস করানো হয়ে থাকে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।